নমস্কার। যুগাবতার শ্রীরামকৃষ্ণ, করুণাময়ী মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ বিনম্র প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলে প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভুরিদা জনাঃ। শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 691 পাতা, ষষ্ঠ পরিচ্ছেদ, বেদান্ত বিচারে মায়াবাদ শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ মহিমাচরণের প্রতি। বেদান্ত বিচারে সংসার মায়াময়, স্বপ্নের মতো, সব মিথ্যা। যিনি পরমাত্মা তিনি সাক্ষী স্বরূপ, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, তিন অবস্থারই সাক্ষী স্বরূপ। এসব তোমার ভাবের কথা। স্বপ্নও যত সত্য, জাগরণও সেইরূপ সত্য। একটা গল্প বলি, শুনো, তোমার ভাবের। এক দেশে একটি চাষা থাকে, ভারী জ্ঞানী, চাষবাস করে, পরিবার আছে। একটি ছেলে অনেকদিন পরে হয়েছে, নাম হারু। ছেলেটির উপর বাপ মা দুজনেরই ভালোবাসা, কেননা সবে ধন নীলমণি। চাষাটি ধার্মিক, গায়ের সব লোকেই ভালোবাসে। একদিন মাঠে কাজ করছে এমন সময় একজন এসে খবর দিলে হারুর কলেরা হয়েছে। চাষাটি বাড়ি গিয়ে অনেক চিকিৎসা করালে, কিন্তু ছেলেটি মারা গেল। বাড়ির সকলে শোকে কাতর হলো, কিন্তু চাষাটির যেন কিছুই হয় নাই। উল্টে সকলকে বুঝায় যে শোক করে কি হবে। তারপর আবার চাষ করতে চলে গেল। বাড়ি ফিরে এসে দেখে পরিবার আরও কাঁদছে। পরিবার বললে, তুমি নিষ্ঠুর, ছেলেটার জন্য একবার কাঁদলেও না। চাষা তখন স্থির হয়ে বললে, কেন কাঁদছি না বলবো? আমি কাল একটা ভারী স্বপ্ন দেখেছি। দেখলাম যে রাজা হয়েছি আর 8 ছেলের বাপ হয়েছি, খুব সুখে আছি। তারপর ঘুম ভেঙে গেল। এখন মহা ভাবনায় পড়েছি, আমার সেই 8 ছেলের জন্য শোক করব, না তোমার এই এক ছেলের হারুর জন্য শোক করব। কি অদ্ভুত কথা! যে বলছে যে চাষা জ্ঞানী, তাই দেখছিল স্বপ্ন অবস্থাও যেমন মিথ্যা, জাগরণ অবস্থাও তেমনি মিথ্যা। এক নিত্য বস্তু, সেই আত্মা। বলছে জেগে জেগে আমরা যা দেখি, আবার স্বপ্নতেও আমরা যা দেখি সবই সত্য। স্বপ্ন যেটা দেখি সেই সময়ের জন্য সেটাই স্বপ্ন, সেটাই সত্য। আবার যখন জেগে আমরা যেটা দেখি সেই সময় সেটাই সত্য। তিনি বলছেন বেদান্তের বিচারে 3টে রূপ, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এই 3 অবস্থায় সাক্ষী স্বরূপ। জাগ্রত মানে আমরা জেগে যেটা দেখছি সেটা যেমন সত্য, আবার যখন আমরা স্বপ্ন দেখছি সেই স্বপ্নের সময় সেইটাই সত্য। আর সুষুপ্তি, যখন একদম গভীর নিদ্রায় আছি, তখন আমার কোনো সেন্সই নেই, তখন আমি কিছুই জানি না, সেটাও সত্য। অতএব যা কিছু দেখছি সবই স্বপ্নবৎ, এই বোধটা আনা দরকার যে সবই স্বপ্নবৎ। এটা কারা? বেদান্ত যারা বিশ্বাস করে তারা বেদান্তের বিচারে এটা বলেন যে সবই হচ্ছে, সংসারই হচ্ছে মায়াময়, মায়ার জগৎ, কিছুই সত্য নয়, সবই দুদিনের। একমাত্র সত্য হচ্ছে ঈশ্বর, আর কিছুই সত্য নয়। সেই জন্য বলছেন চাষা জ্ঞানী, তাই দেখছিল স্বপ্ন অবস্থাও যেমন মিথ্যা, জাগরণ অবস্থাও তেমনি মিথ্যা। যদি স্বপ্ন অবস্থা সত্য হয়, জাগরণ অবস্থা সত্য হয়, তাহলে স্বপ্ন অবস্থাও সত্য। আর যদি স্বপ্ন অবস্থাটা মিথ্যা হয়, তাহলে জাগরণ অবস্থাও মিথ্যা। জীব জগৎ আমি সবই লই, আমি সবই লই, তুরিও আবার জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, আমি 3 অবস্থায় লই। ঠাকুর বলছেন যে আমি 3টাকেই আমি বিশ্বাস করি, আমি সবই লই।
তুরীয়, আবার জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি সবই। আমি 3 অবস্থায় লই, ব্রহ্ম আবার মায়া, জীব জগৎ আমি সবই লই, সব না নিলে ওজনে কম পড়ে। ঠাকুর বলছেন আমি সবই নিচ্ছি। স্বপ্নবৎ এই যে ভাব যারা বলেন, সেটাও ঠাকুর বলেন সেটাও সত্য। আবার এই যে জীব জগৎ যা কিছু দেখছি, এই যে মায়া মমতা, এটাও সত্য। তিনি সবকেই বিশ্বাস করেন, সবকেই তিনি আছেন। এবার একজন ভক্ত, ওজনে কেন কম পড়ে? সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ, ব্রহ্ম জীব জগৎ বিশিষ্ট। প্রথম নেতি নেতি করবার সময় জীব জগৎকে ছেড়ে দিতে হয়। অহং বুদ্ধি যতক্ষণ, ততক্ষণ তিনিই সব হয়েছেন এই বোধ হয়। তিনিই চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। বেলের সার বলতে গেলে শ্বাসই বোঝায়, যখন বিচি আর খোলা ফেলে দিতে হয়। কিন্তু বেলটা কত ওজনে ছিল বলতে গেলে শুধু শ্বাস ওজন করলে হবে না, সবই ওজন করতে হবে। ওজনের সময় শ্বাস, বিচি, খোলা সব নিতে হবে। যারই শ্বাস, তারই বিচি, তারই খোলা। যে বললেন যে ওজনে কম পড়ে যায়, এটা হচ্ছে কথা, যে ওজন করার সময় সবকেই নিতে হবে। এই সুষুপ্তি অবস্থা, নিদ্রিত অবস্থা, স্বপ্নের অবস্থা, জাগ্রত অবস্থা, সবকে নিয়েই চলতে হবে। সেটাই ঠাকুর বোঝাচ্ছেন আমাদের। যারই নিত্য তারই লীলা, যিনি লীলা করছেন এই নিত্য তারই, একই। তাই আমি নিত্য লীলা সবই লই, মায়া বলে জগৎ সংসার উড়িয়ে দিই না। এই যে মায়ার সংসার বলে জগৎকে তিনি উড়িয়ে দিচ্ছেন না। যতক্ষণ বলছেন, যতক্ষণ আমি তুমি আছে, ততক্ষণ এই জগৎ আছে, ততক্ষণ তাকে উড়িয়ে দেওয়া যাবে না। ততক্ষণ ব্রহ্মসত্য জগৎ মিথ্যা বলা যাবে না। তাহলে যে ওজনে কম পড়বে। বলছেন তাই আমি নিত্য লীলা সবই লই, মায়া বলে জগৎ সংসার উড়িয়ে দিই না। তাহলে যে ওজনে কম পড়বে। মায়াবাদ ও বিশিষ্টাদ্বৈতবাদ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ। মহিমাচরণ, এ বেশ সামঞ্জস্য। নিত্য থেকেই লীলা, আবার লীলা থেকেই নিত্য। শ্রীরামকৃষ্ণ, জ্ঞানীরা দেখে সব স্বপ্নবৎ, ভক্তেরা সব অবস্থা লয়। জ্ঞানী দুধ দেয় ছিরিক ছিরিক করে, সকলের হাস্য। এক একটা গরু আছে বেছে বেছে খায়, তাই ছিরিক ছিরিক দুধ। যারা অত বাছে না আর সব খায়, তারা হুড়হুড় করে দুধ দেয়। উত্তম ভক্ত, নিত্য লীলা দুই লয়। যে উত্তম ভক্ত সে নিত্যকেও নেয়, লীলাকেও নেয়, সবই নেয়। তাই নিত্য থেকে মন নেমে এলেও তাকে সম্ভোগ করতে পায়। উত্তম ভক্ত হুড় হুড় করে দুধ দেয়, সকলের হাস্য। মহিমা, তবে দুধে একটু গন্ধ হয়, সকলের হাস্য। শ্রীরামকে সহাস্যে, হয় বটে, তবে একটু আউটাতে হয়, একটু আগুনে আউটে নিতে হয়। বলে আগুনে আউটে নিলে, আগুনে জাল দিয়ে নিলে তাতে আর তখন দুধ গন্ধ থাকে না। জ্ঞানাগ্নির উপর একটু দুধটা চড়িয়ে দিতে হয়, তাহলে আর গন্ধটা থাকবে না, সকলের হাস্য। জ্ঞানাগ্নিতে দুধটাকে দূরে নিতে হবে, জ্ঞানাগ্নিতে মনটাকে জ্বালিয়ে নিতে হবে, জাল দিয়ে দিতে হবে, তবে আর কোনো অসুবিধে থাকবে না। ওঙ্কার ও নিত্যলীলা যোগ। মহিমার প্রতি, ওঙ্কারের ব্যাখ্যা তোমরা কেবল বলো অকার উকার মকার। মহিমাচরণ, অকার উকার মকার কিনা সৃষ্টি স্থিতি প্রলয়। শ্রীরামকৃষ্ণ, আমি উপমা দিই ঘণ্টার টং শব্দ। টং, লীলা থেকে নিত্যে লয়। এই যে টম শব্দ হলো, টম করতে করতে নিত্যে লয় হয়ে গেল। সে বলছে লীলা থেকে নিত্যে লয়। স্থূল সূক্ষ্ম কারণ থেকে মহাকারণে লয়। জাগ্রত স্বপ্ন সুষুপ্তি থেকে তুরিয়ে লয়, মানে তুরিয়ানন্দ অবস্থা। আবার ঘণ্টা বাজলো, যেন মহাসমুদ্রে একটা গুরু জিনিস পড়ল আর ঢেউ আরম্ভ হলো। নিত্য থেকে লীলা আরম্ভ হলো। মহাকরণ থেকে স্থূল সূক্ষ্ম কারণ শরীর দেখা দিল। সেই তুরীয় থেকেই জাগ্রত স্বপ্ন সুষুপ্তি
সব অবস্থা এসে পড়ল। আবার মহাসমুদ্রের ঢেউ মহাসমুদ্রেই লয় হল। নিত্য ধরে ধরে লীলা, আবার লীলা ধরে ধরে নিত্য। আমি টং শব্দ উপমা দিই। আমি ঠিক এইসব দেখেছি, আমায় দেখিয়ে দিয়েছে চিৎ সমুদ্র, অন্ত নাই। তাই থেকে এই সব লীলা উঠল, আর ওইতেই লয় হয়ে গেল। চিদাকাশে কোটি ব্রহ্মাণ্ডের উৎপত্তি, আবার ওইতেই লয় হয়। তোমাদের বইয়ে কি আছে অত আমি জানি না। চিদাকাশে কোটি ব্রহ্মাণ্ডের, কত ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে আবার ধ্বংস হয়ে যাচ্ছে, এরকম চলছেই। নিত্য, আবার লীলা, আবার নিত্য, আবার শেষ। সে বলছে সৃষ্টি স্থিতি আবার লয় হয়ে যাচ্ছে। বলছে চিদাকাশে কোটি ব্রহ্মাণ্ডের উৎপত্তি, আবার ওইতেই লয় হয়। আকাশ, ওই চিদাকাশেই তারা লয় হয়ে যায়। তোমাদের বইয়ে কি আছে অত আমি জানি না। মহিমা, যারা দেখেছেন তারা তো শাস্ত্র লেখেন নাই, তারা নিজের ভাবেই বিভোর, লিখবেন কখন? লিখতে গেলেই একটু হিসাবি বুদ্ধির দরকার। তাদের কাছে শুনে অন্য লোক লিখেছে। সংসারাসক্তি কতদিন? ব্রহ্মানন্দ পর্যন্ত। শ্রীরামকৃষ্ণ, সংসারীরা বলে কেন কামিনী কাঞ্চনে আসক্তি যায় না? তাকে লাভ করলে আসক্তি যায়। যদি একবার ব্রহ্মানন্দ পায় তাহলে ইন্দ্রিয় সুখ ভোগ করতে আর অর্থ মান সম্ভ্রমের জন্য আর মন দৌড়ায় না। কি বলছেন? যদি একবার ব্রহ্মানন্দ পায়, ব্রহ্মের আস্বাদ করতে পারে, ব্রহ্মের যে আনন্দ, ব্রহ্ম দর্শনের যে আনন্দ, সেই আনন্দ যদি একবার সে পায়, তখন তার আর ইন্দ্রিয় সুখ ভোগ করতে বা অর্থ মান সম্ভ্রমের জন্য আর মন দৌড়ায় না, এইসবের দিকে আর তার মন থাকে না। তখন সে ব্রহ্মের সঙ্গেই লীলা করতে থাকে। সেই জন্য বলছেন যে যদি একবার ব্রহ্মানন্দ পায়, ব্রহ্মানন্দ, ব্রহ্মের সঙ্গে মিলনের যে আনন্দ, সে যদি একবার পায়, তখন আর তার মন এইসব কামিনী কাঞ্চনে আটকে থাকে না। বাদুলে পোকা যদি একবার আলো দেখে তাহলে আর অন্ধকারে যায় না। বাদুলে পোকা যখন সে কোথাও আলো দেখতে পায়, তখন সে সেই আলোর দিকেই ছোটে, সেই আলোতেই গিয়েই সে মরবে। সে আর তখন এই অন্ধকারের দিকে আর আসবে না। রাবণকে বলেছিল, তুমি সীতার জন্য মায়ায় নানা রূপ ধরছ, একবার রাম রূপ ধরে সীতার কাছে যাও না কেন? রাবণ বললে, তুচ্ছং ব্রহ্মপদং পরবধূ সঙ্গ কৃত কুত। যখন রামকে চিন্তা করি তখন ব্রহ্মপদ তুচ্ছ হয়। পরস্ত্রী তো সামান্য কথা, তা রামরূপ কি ধরব? যে রামকে তুমি, সীতাকে যখন নিতে নানান রূপ ধরে যাচ্ছ, সীতাকে তুমি নেবার জন্য, হরণ করবার জন্য, তুমি একবার রামরূপ ধরেই তো যেতে পারো। তখন সে বলছেন যে রামরূপ চিন্তা করলেই তখন আর তার যে কোনো, তখন ব্রহ্মপদ তুচ্ছ হয়, তখন সব কিছুই তার কাছে তুচ্ছ মনে হয়। তো পরস্ত্রী তো সামান্য কথা, তখন অন্যের স্ত্রী তো কিছুই না। পরব্রহ্মকেও তুচ্ছ মনে হয় যখন রামকে চিন্তা করা হয়। তার রামরূপ কি ধরবো? সেই জন্য বলছেন, সেই জন্য তার পক্ষে রামরূপ ধরা কখনো সম্ভব নয়। যত ভক্তি বাড়ে সংসারাসক্তি কমে, শ্রী চৈতন্য ভক্ত নির্লিপ্ত। তাই জন্যেই সাধন ভজন। তাকে চিন্তা যত করবে ততই সংসারের সামান্য ভোগের জিনিসে আসক্তি কমবে। তার পাদপদ্মে যত ভক্তি হবে ততই বিষয় বাসনা কম পড়ে আসবে, ততই দেহের সুখের দিকে নজর কমবে, পরস্ত্রীকে মাতৃবৎ বোধ হবে, নিজের স্ত্রীকে ধর্মের সহায় বন্ধু বোধ হবে, পশুভাব চলে যাবে, দেবভাব আসবে, সংসারে একেবারে অনাসক্ত হয়ে যাবে। তখন সংসারে যদিও থাকো, জীবন মুক্ত হয়ে বেড়াবে। চৈতন্যদেবের ভক্তেরা অনাসক্ত হয়ে সংসারে ছিল। বলছেন অনাসক্ত হতো, যতই সাধন ভজন হবে, সে বলছে সেই জন্যেই সাধন ভজন। যত তার চিন্তা করবে, তাকে চিন্তা যতই করবে, ততই সংসারের দিক থেকে মন উঠতে থাকবে, সংসারে আসক্তি কমতে থাকবে। তার পাদপদ্মে যত ভক্তি হবে, যত তার পাদপদ্ম চিন্তা করা যাবে, ততই বিষয় বাসনা কম পড়ে আসবে। তখন আর বিষয় বাসনার দিকে মনে থাকবে না, তখন তার
ওই পাদপদ্মের চিন্তায় তার পাদপদ্মে নিয়োজিত মন হয়ে থাকবে। বলছেন ততই দেহের সুখের দিকে নজর কমবে। পরস্ত্রীকে মাতৃবোধ বোধ হবে, পরস্ত্রীকে মায়ের মতো মনে হবে, আর নিজের স্ত্রীকে ধর্মের সহায় বন্ধু হিসেবে মনে হবে। নিজের স্ত্রীকেও তখন বন্ধু মতো মনে হবে, যে তার ধর্মপথে সহায় হবে, সেইটা মনে হবে। তার মধ্যে থেকে পশুভাব চলে যাবে, দেবভাব আসবে, সংসারে একেবারে অনাসক্ত হয়ে যাবে। তখন সংসারে যদিও থাকো, জীবনমুক্ত হয়ে বেড়াবে। চৈতন্যদেবের ভক্তেরা অনাসক্ত হয়ে সংসারে ছিল। এইভাবে ঠাকুর বলছেন যে কিভাবে যত ভক্তি বাড়ে সংসার আসক্তি তত কমতে থাকবে, এই কথা ঠাকুর বলছেন। আজকে আমরা এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমেড্ডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।